আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, 7ই আগস্ট বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে ভ্যাপসা গরমের উপলক্ষণ তৈরি হতে শুরু করেছে এবং বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে 7ই আগস্ট বৃহস্পতিবার বাংলার আবহাওয়া? সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোর কোথায় কি অবস্থা বিরাজ করবে সবকিছু জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 7ই আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে সমুদ্রে প্রায় 100 থেকে 200 কিলোমিটারের ভেতরে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকাগুলোতে কয়েকটি জায়গায় ভারী পরিসর বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে। এ সময় সমুদ্রে কোনো সতর্ক সংকেত নেই, সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে সমুদ্র কিন্তু হালকা পরিসরে উত্তাল রয়েছে এবং এই মাসের 14-15 তারিখে আবারও একটা লঘুচাপ দেখা দিতে পারে। এদিকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি মোংলা, বাগেরহাট, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছি কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরভেশন, হাতিয়া। এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলার আকাশটাই মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা এবং কিছু কিছু জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ঢাকা বিভাগের আকাশটা আমরা মেঘলা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ 2 মিলিমিটার, 3 মিলিমিটার এইরকম। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাত হবে না, হালকা পরিসরে হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে না। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশে হালকা পরিসরে 1 মিলিমিটার, 2 মিলিমিটার পর্যন্ত মেঘ থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উপগ্রহ রাডারে আমরা দেখতে পাচ্ছি না। তবে এই মেঘ থেকে ভারী পরিসরে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং হালকা পরিসরে ভ্যাপসা গরমও থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতেও সর্বোচ্চ 2-3 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘমালা দেখা যাচ্ছে। তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু উপগ্রহ রাডারে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে। আকাশে 0.1, 0.2, 0.7 এইরকম হালকা পরিসরে মেঘলা, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা এই রংপুর বিভাগের আকাশে দেখতে পাচ্ছি না। হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, তবে ভ্যাপসা গরমের উপলক্ষণ কিন্তু থাকবে সকালের দিকে। এই সময় আমরা ত্রিপুরা রাজ্যের আকাশেও হালকা পরিসরে ভাসা মেঘ দেখতে পাবো এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি, অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে ভাসা মেঘ থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উপগ্রহ রাডারে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভারতের কলকাতার দিকে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে না। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা একেবারেই পরিষ্কার, সমুদ্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমুদ্র উত্তাল থাকারও সম্ভাবনা রয়েছে, যার কারণে সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ। এবং আমরা সকালের দিকে দেখতে পাবো 10টা-11টার দিকে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, এদিকে রয়েছে কাউখালী, এদিকে মাঠোবাড়িয়া, পাথরঘাটা, মোংলা, বাগেরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা, 11টা, 12টা এই সময়গুলোতে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সবগুলো জেলার আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এছাড়াও কিন্তু বরিশালের দিকটাও আকাশটা মেঘলা, বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে আমরা মেঘমালা দেখতে পাচ্ছি না, তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে মানিকসারি, ফটিকসারি, হাটহাজারি, এদিকে রয়েছে চিটাগং, এদিকে সাতকানিয়া, ধানচি,
চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এখান থেকে দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার আকাশটা মেঘলা থাকতে পারে, যার কারণে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকার বেশ কয়েকটি জায়গায় আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। নগরপুর, ধামরাই, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। সিলেট বিভাগেও হালকা পরিসরে ভাসা মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সকালের দিকে ভ্যাপসা গরম থাকতে পারে। রাজশাহী বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবগুলো জেলার আকাশই কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু কোনো মেঘের ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের আকাশটাতেও কোনো মেঘ দেখা যাচ্ছে না, অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশগুলোতেও। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আকাশগুলো মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন চলে আসতে পারে। এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, এদিকে বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে 6-7 মিলিমিটার পর্যন্ত। দেশের 8 বিভাগের 64টি জেলাতেই কোথাও কোথাও থেমে থেমে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 2-3 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতেও হালকা পরিসরে 5-7 মিলিমিটার মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও হালকা পরিসরে 5-6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও বিকালের দিকে 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতেও 12-13 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার, কোথাও কোথাও 2-3 মিলিমিটার আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও আকাশটা আংশিক মেঘলা, সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটাও 8-10 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও একটু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 30-35 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ বিকেলের দিকে কিন্তু বাংলার আকাশে আবারও মেঘ বাঁধতে শুরু করবে, বৃষ্টিপাত হওয়া শুরু করবে। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য সহ সব জায়গাতেই কিন্তু মেঘ এবং ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকাল 3টার দিকে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সন্ধ্যার দিকে আবার আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবো। 7টার দিকে কয়েকটি জেলায় আকাশটা আংশিক পরিষ্কার হয়ে যাবে, তবে প্রায় সবগুলো জেলার উপর দিয়েই মেঘমালা বিরাজমান থাকবে। বিশেষ করে ভারতের কলকাতার আকাশটাতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সিলেট বিভাগ, এদিকে রয়েছে আপনার রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিসরে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে ভারী বর্ষণ হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং কয়েকটি জেলায় আবার আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এবং এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। তবে চট্টগ্রাম বিভাগের আকাশটাতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। ময়মনসিংহের দিকেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এবং উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে রয়েছে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার। কয়েকটি জেলার আকাশে হালকা পরিসরে সাদা ভাসা মেঘ রয়েছে, তবে অধিকাংশ জেলার আকাশে কিন্তু পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশে কোথাও মেঘ নেই, একেবারে পরিষ্কার। রাজশাহী বিভাগের আকাশে কয়েকটি জায়গায় হালকা পরিসরে খণ্ড খণ্ড মেঘ রয়েছে। ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘে ঢেকে রয়েছে। রংপুর এবং সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। এদিকে কলকাতা,
পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় সবগুলো রাজ্যের আকাশে কিন্তু পরিষ্কার থাকতে পারে এই টাইমে। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও মেঘ বা ভারী মেঘ নেই। তবে রাতের মধ্যেই কিন্তু আবার বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।